হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে সাকসেস একাডেমিতে তোমাদের একটা ভিডিও আনার কথা ছিল, সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান সাজেশন 2025। সেই ভৌতবিজ্ঞান সাজেশন তোমাদের কিন্তু আজকে ভিডিও বানিয়ে দিলাম। ভৌতবিজ্ঞান সাজেশন ক্লাস 9-এর, ঠিক আছে। এই 2025 আমি বলেছিলাম, তোমার অনেকেই মেসেজ করছিলে, ঠিক আছে, আগের ভিডিওতে। সেই ভিডিওতে অনুসারে আমি ভৌতবিজ্ঞান সাজেশন বানিয়ে দিলাম। 2 এবং 3 নাম্বার সমস্ত প্রশ্ন কিন্তু আমি এখানে তোমাদেরকে সাজেস্টিভ আকারে দিয়ে দিয়েছি। একটু প্রশ্নের সংখ্যাটা বেশি আছে। এই প্রশ্নের মধ্যে আমি যেগুলো বেশি করে স্টার্ট দেবো সেইগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বেশি করে দেখে যাবে। সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, তার থেকে যেগুলো যথেষ্ট বেশি ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটা যাওয়ার আগে তোমাদেরকে আর একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি। 2027 যারা মাধ্যমিক দেবে, ঠিক আছে, মাধ্যমিক 2027, মাধ্যমিক যারা 2027 দেবে তাদের জন্য আমি বলছি, অর্থাৎ এইবারে যারা 9-এ পড়ছো তারা 2027 মাধ্যমিক দেবে, তোমাদের জন্য কিন্তু একটা অফলাইন ব্যাচ স্টার্ট হচ্ছে। কিসের ব্যাচ স্টার্ট হচ্ছে? অফলাইন, ঠিক আছে, গলসিতে। কোথায় না? স্থান হচ্ছে গলসি, অর্থাৎ পূর্ব বর্ধমানের গলসিতে, ঠিক আছে। এই গলসি সংলগ্ন যে সমস্ত ছেলেরা এই ভিডিও দেখছো তাদের জন্য একটা খুবই সুখবর। এতদিন তোমরা জানো সাকসেস একাডেমি ক্লাস 11-12 ভূগোল কিন্তু গলসিতে পড়াতো, ঠিক আছে, পড়িয়ে আসছে। এখন তোমাদের 9-10, অর্থাৎ 5 থেকে একবারে 9-10 বলতে 5 to 10 একবারে আমি তোমাদেরকে বলছি, এই প্রথম সাকসেস একাডেমি গলসিতে স্টার্ট করতে শুরু করেছে। এবং এই ডেমো ক্লাস বলতে তোমাদের ক্লাস যদি ভালো লাগে তবেই তোমরা কিন্তু এই অফলাইন ব্যাচে যুক্ত হবে। ডেমো ক্লাস কিন্তু 15ই ডিসেম্বর থেকে তোমাদের স্টার্ট হবে। কোথায়? গলসিতে, ঠিক আছে। গলসিতে স্টার্ট হবে। যারা কন্ট্যাক্ট মানে যারা ভর্তি হতে চাইছো তারা উপরে যে নাম্বারটা দিয়েছে না, ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। এবং তোমাদের এই ব্যাচের বিশেষত্ব আমি কিন্তু খুব রিসেন্ট জানিয়ে দেবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। এই ভিডিওতে যারা জয়েন হতে চাইছো তারা কিন্তু অবশ্যই ওই নাম্বারটায় তোমরা কল করে নেবে। 15 প্রশ্নের 54 নাম্বার পড়বে। 2 এবং 3 নাম্বারে টোটাল তোমাদের ভৌতবিজ্ঞানে কী কী আমি প্রশ্ন রেখেছি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা করতেই হবে। তারপরে ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝো, মাত্রীয় সংকেত বলতে কি বোঝো, বেগের মাত্রীয় সংকেত ও মাত্রীয় সমীকরণ, এই প্রশ্নটা কিন্তু দেখে যাবে। বেগের মাত্রীয় সংকেত আর মাত্রীয় সমীকরণটা। তারপর ভালো তুলা যন্ত্রে কী কী গুণ থাকা প্রয়োজন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আমি যেগুলো ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে দেবো সেগুলো কিন্তু বেশি বেশি করে করে যাবে। তারপর 6-এর দেখো, 6-এর আমি 6-এর দিকে চলে যাচ্ছি। 6-টাই হয়ে গেল। হ্যাঁ, তারপর সাধারণ তুলা যন্ত্রের সুবিধিতা, খুব ভালো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সাধারণ তুলা যন্ত্রের মাপনী চোঙের সাহায্যে কীভাবে ঘনত্ব নির্ণয় করবে, মেট্রিক পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলে কেন, খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। স্থিতীয় গতি কি, চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য, এটা দেখে যাবে, খুব ভালো একটা, চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে। মিশ্র গতি কাকে বলে, মিশ্র গতিতে যেমন 2 নম্বরে পড়বে, চলন ঘূর্ণন গতি 2 নম্বরে পড়তে পারে, ওর সাথে একটা এমসিকিউ দিতে পারে বা 3 নম্বরে এখানে দিয়ে দিতে পারে। তাই 2-3 মিক্সিং করে দিয়েছে, কোনো চাপ নেই তোমাদের, ঠিক আছে। কারণ ভৌতবিজ্ঞান তো বেশি লিখতে হয় না, তারা অল্প লিখে বেশি নাম্বার। স্মরণ কি, দ্রুতি কাকে বলে, দ্রুতি কি জাতীয় রাশি, খুব ইম্পর্টেন্ট। বেগ কাকে বলে, বেগ কি জাতীয় রাশি, খুব ইম্পর্টেন্ট, এটাও দেখে যাবে, ঠিক আছে। চলো তারপরের দিকে আমি চলে যাচ্ছি 15 প্রশ্নে। 15 প্রশ্ন কি আছে, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য, বাহ, বিশাল ইম্পর্টেন্ট। সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ব্যাখ্যা করো। তারপরে ত্বরণ কাকে বলে, ত্বরণের সিজিএস এসআই একক, এটা দেখে রাখবে, এটা খুব ভালো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মন্দন কি, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো। তারপর হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী কী জানা যায়, বিশাল ইম্পর্টেন্ট। এই 20 প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। যেগুলো ভালো করে দেখে যেতে বলছি সেগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। তবে জাড্য কি, স্থিতিজাড্য, গতিজাড্য কি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সূত্রগুলো কিন্তু 3টে সূত্র মনে রাখবে, যে কোনো একটা পরীক্ষায় আসবে কনফার্ম। বন্দুক থেকে গুলি ছুলে বন্দুক পেছনে থেকে ধাক্কা খায় কেন, চলন্ত ট্রেন থেকে নামতে গেলে পেছনে থেকে হেলে যায় কেন, ঠিক আছে। ক্রিয়া প্রতিক্রিয়ার সময়ের বিপরীতমুখী হলেও ওরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন। বায়ুশূন্য স্থানে পায়রা উঠতে পারে না কেন, চাপ কাকে বলে, এর একক লিখো, ঠিক আছে, সিজিএস এসআই একক। তারপরে দেখো আমি প্রশ্নের দিকে চলে যাচ্ছি। বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের সমান, এখানে কথাটির অর্থ কি, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন। প্লবতা কি, তারপরে 32 নম্বর। 33-এ চাঁদের সাইফন কাজ করে না কেন, চাঁদের সাইফন কাজ করে না, আর্কিমিডিসের নীতি, এটি পরীক্ষায় খুব বারবার দেয়, দেখেছি অনেক পরীক্ষায় ভালো করে করবে। ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য 35, ঠিক আছে। চলো তারপরে দেখো আমি প্রশ্ন, আইসোটোপ কি, আইসোবার, এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসবেই, আইসোটোপ এবং আইসোবার, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে দেখবে আইসোটোপ আইসোবার কি। ইউ 235/92 ইলেকট্রন সংখ্যা কত, এইরকম টাইপের একটা প্রশ্ন। ইউ, ঠিক আছে, 235/92, এই কথাটা এইভাবে লেখা আছে, ঠিক আছে। এর ইলেকট্রন সংখ্যা কত, এইরকম টাইপের প্রশ্ন দিতে পারে। আইসোটোন কি, চলো খুব ভালো প্রশ্ন। তারপর ওই ইলেকট্রন বিন্যাস একটা দেবে, এর অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু করতে পারে 16/8,
ঠিক আছে। অক্সিজেনের নিচে 8, উপরে 16, এর ইলেকট্রন বিন্যাস, এটা খুব ভালো প্রশ্ন, এটা করে রাখবে তোমরা, ঠিক আছে। চলো, মোল বলতে কি বোঝো, তারপরে 41 আছে। তারপর অ্যাভোগাড্রো বলতে কি বোঝো, ঠিক আছে। অ্যাভোগাড্রো বলতে কি বোঝো, এক সেকেন্ড। তারপর আছে কি প্রকৃত দ্রবণ কি, কোলয়েড কি, সম্পৃক্ত অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, ব্যাপন কাকে বলে। আর্হিনিয়াসের তত্ত্ব অনুযায়ী ক্ষার ও অ্যাসিড বলতে কি বোঝো। তারপর Cl2 এবং CH4 অ্যাসিড নয় কেন, 48, এ খুব ভালো প্রশ্নগুলো কিন্তু সমস্ত তোমরা অবশ্যই করে রাখবে। তারপর হচ্ছে কি 49, এটা 49 সব ক্ষারকই ক্ষার কিন্তু সব ক্ষার ক্ষারক নয় কেন ব্যাখ্যা করো, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা করে রাখবি। হাইড্রোক্লোরিক অ্যাসিড কীভাবে শনাক্ত করবে, অম্লরাজ কি, ভালো প্রশ্ন। অ্যাসিড ক্ষার বিশাল ইম্পর্টেন্ট, এটা করে রাখবি। ওলিয়াম কি, ঠিক আছে। তারপরে দেখো 54 দিকে চলে যাচ্ছে, অনেক প্রশ্ন দিচ্ছে, যেগুলো বলছি স্টার্ট দিচ্ছে সেগুলো বেশি করবে। কৃষি জমিতে পিএইচের গুরুত্ব, উপধর্মী অক্সাইড কি, পাতন কাকে বলে, পাতন ও আংশিক পাতনের মধ্যে এই প্রশ্নটা করে রাখবে। পাতন এবং আংশিক পাতন, জলকে সর্বজনীন দ্রাবক বলা হয় কেন, এই প্রশ্নটাও দেখে রাখতে পারো, খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। জলের অস্থায়ী ক্ষরতা কি, ঠিক আছে। জল ক্ষর কেন, শক্তি কি, ক্ষমতা কি, এইটা পড়ে রাখবে। ক্ষমতা কি মাত্রীয় সংকেত, কার্যক্ষমতার মধ্যে পার্থক্য, এটা করে রাখবে। 65 শক্তি কি, ঠিক আছে। তো 65 শক্তি কি, সিজিএস এসআই পদ্ধতি লিন তাপের একক, ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট করে রাখবে। লিন তাপের মাত্রীয় সংকেত, কুয়াশা কিভাবে সৃষ্টি হয়, ঠিক আছে। চলো, অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গের মধ্যে পার্থক্য, বিশাল ইম্পর্টেন্ট। অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং তির্যক তরঙ্গের মধ্যে পার্থক্য দেবী। শব্দের প্রতিফলনের সূত্র, বিশাল ইম্পর্টেন্ট। সোনার কি, বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টোটাল 71টা তোমাদের প্রশ্ন ছিল। এই 71টা প্রশ্ন তোমরা যদি ঠিকঠাক করতে পারো, যারা সব করতে পারো তারা তো অবশ্যই পেয়ে যাবে। আর যারা যেগুলো বললাম বেশি ইম্পর্টেন্ট, সেগুলো দেখবে এখান থেকে বেশিরভাগ প্রশ্ন দেবে। স্টার প্রশ্নগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে করতে লাগবে। এই সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। চলো, আজকে তাহলে এইটুকুই ভিডিও ছিল।